প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। মার্চ ফর গাজায় লাখো জনতার ঢল। ঢাকায় ওভারব্রিজ থাকার পরেও ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার। অসচেতনতায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। উত্তরার 9 ও 12 নম্বর সেক্টরে খাল খননের কাজ পুনরায় শুরু। মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে আশার আলো। ঢাকায় মৌসুমী কালবৈশাখী, ঝড় হওয়ায় স্তব্ধ নগর জীবন। তুফান আল আকসা বর্ষস্ফূর্তি, প্যালেস্টাইনের জন্য বাংলাদেশের সংহতির গর্জন। আমি প্রজ্ঞা, আপনারা দেখছেন নিউজ ফ্ল্যাশ। এবার শুনবেন বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। খাদ্য, চিকিৎসা সহ সব পরিষেবা বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতম গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পৃথিবীর দেশে দেশে মানবিক মানুষেরা সেই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। এবার এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সরব হয়েছেন বাংলাদেশের মানুষও। 12 এপ্রিল শনিবার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত মার্চ ফর গাজা সমাবেশে ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন লাখো মানুষ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ডাকে আয়োজিত এই গণজমায়েতে অংশ নিতে ঢাকা সহ দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী, আলেম, ওলামা সহ সর্বস্তরের মানুষ। ওই দিন সকাল থেকে ট্রেনের ছাদে, বাসে, ট্রাকে ঢাকায় প্রবেশ করতে থাকেন হাজার হাজার মানুষ। ঢাকার নানা প্রান্ত থেকে পায়ে হেঁটে এসেছেন অসংখ্য মানুষ। খন্ড খন্ড মিছিল রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হয়ে জনসমুদ্র তৈরি করে। উত্তরার বাসিন্দাদের জন্য সুখবর। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তরার 9 ও 12 নম্বর সেক্টরে খাল খননের কাজ পুনরায় শুরু করেছে। গত বছর অক্টোবরে সেক্টর 7 থেকে শুরু হওয়া এই প্রকল্প সরকার পরিবর্তনের কারণে কিছুদিন বন্ধ থাকলেও এখন পুরোদমে চলছে। এই খাল খননের কাজের মাধ্যমে উত্তরার মশার উপদ্রব, বিশেষ করে এডিস মশা ও ডেঙ্গুর প্রকোপ কমার আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশগত উন্নতির প্রত্যাশা করছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে কাজটি দ্রুত এগিয়ে চলেছে এবং শিগগিরই দৃশ্যমান ফলাফল দেখা যাবে। উত্তরার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঢাকার ব্যস্ত সড়কগুলোতে ওভারব্রিজ থাকার পরেও অসচেতনতার কারণে মানুষ ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার করছে। এতে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এদিকে উত্তরার হাউস বিল্ডিং সংলগ্ন বিএনএস সেন্টার ওভারব্রিজের নিচের চিত্র একই। এখানেও নারী, শিশু সহ অনেকে ওভারব্রিজ ব্যবহার না করে ব্যস্ত সড়ক পার হচ্ছেন। কিছুদিন আগে জসিমউদ্দিন এলাকায় একজন গাড়ির নিচে পিষ্ট হয়েছেন। তারপরেও অসচেতনতার কোনো পরিবর্তন নেই। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অসচেতন আচরণ শুধু নিজের জীবনই নয়, অন্যদের জন্য ঝুঁকি তৈরি করছে। সচেতনতা বৃদ্ধি, কঠোর প্রশাসনিক পদক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান কঠিন। ঢাকার আগারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে বায়তুল মাকদিস ফাউন্ডেশন আয়োজিত তুফান আল আকসা এর বর্ষস্ফূর্তি ও সংহতি সমাবেশ। অনুষ্ঠানে প্যালেস্তাইনের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরা হয় এবং নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরা হয় ডকুমেন্টারির মাধ্যমে। সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ও স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সহমর্মিতা জোরদারের আহ্বান জানান। আজ বিকেলে ঢাকায় নামে হঠাৎ কালবৈশাখীর ঝড়। দমকা হাওয়া আর মুষলধারে বৃষ্টিতেই নিমেষেই এলোমেলো হয়ে যায় শহরের স্বাভাবিক ছন্দ। শহর জুড়ে নেমে আসে এক নিস্তব্ধ অন্ধকার। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিন এ ধরনের ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন সন্দেশসমাচার.com-এ। ধন্যবাদ।